কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? আরো জবান খুলে খুশি না বেজার? আরো জবান খুলে বলেন শয়তান আশেপাশে আছে না নাই? আছে না নাই? শয়তান আমাদের বন্ধু না শত্রু? জবান খুলে বলেন। আমি বাজান ছোট মানুষ, ভিতরে কিছু নাই, যা আছে তা দেওয়ার চেষ্টা করব। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। শয়তান কি আমাদের ভাই? কি বলেন? জবান খুলে বলেন। শতা নয়। এই জন্য আল্লাহ নামের জিকির করতে আমরা চাই কি চাই না? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ গো ও আমার আল্লাহ, আল্লাহকে স্মরণ করলে তুমি আল্লাহ আমাদেরকে স্মরণ করবা। এ আমার রব্বে কারীম, আমরা এই যাদবপুরের জমিন থেকে তুমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আল্লাহ নাম ধরিয়াম, রহিম রহিম নাম ধরিয়াম, রহমান রহমান নাম ধরিয়াম, আল্লাহ আল্লাহ নাম ধরিয়া তুমি আল্লাহ আমাদেরকে কি নাম ধরে স্মরণ করবা? প্রশ্ন করতে পারেন কি পারেন না? প্রশ্ন আসেনি? আমি কিন্তু অন্যরকম বক্তা, আমার সঙ্গে কিন্তু আওয়াজ করতে হয়। প্রশ্ন আসেনি? যদি আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ তুমি আল্লাহর স্মরণ করবো, তুমি আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবা? প্রশ্ন আসেনি? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া। আর জবান করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে চাই কি চাই না? জবান করে বলেন চাই কি চাই না? এই জন্য একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান করে আল্লাহ 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 আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে তুই
ও নরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 ও মুর্শিদ ও কি দেখা ইয়া গমুরে কমর লাগা অবসাগার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মুর্শিদ দেখা ইয়া গমুরে কবর লাগা অবসাগান মাশাআল্লাহ আল্লাহ 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 শাহজালাল বাবা আল্লাহর ওলি বেলায়েতে অধিকারী মাশাআল্লাহ আল্লাহ 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 শাহজালাল বাবা আল্লাহর ওলি বেলায়েতে অধিকারী মাশাআল্লাহ আশিক গণের অন্তরেতে কাবা বানায়া হায়রে আশিক গণের অন্তরেতে কাবা বানায়া অন্ধকারে আইসারে মুর্শিদ আলো জ্বালাইলা বাজান আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জবান বলেন আল্লাহ 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 শাহপরান বাবা আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শাহপরান বাবা আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী আশিক গণের অন্তরেতে কাবা বানায়া হায়রে আশিক গণের অন্তরেতে কাবা বানায়া অন্ধকারে আইসারে মুর্শিদ আলো জ্বালাইলা বাজান আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দম তাকিতে বুইলো না মন দম তাকিতে বুইলো না মন আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল করুনি আল করুকুম নাই রে নিদরা নাই রে তরগুম ফল করুনি আল করুকুম নাই রে নিদরা নাই রে তরগুম দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দম তাকিতে বুইলো না মন দম তাকিতে বুইলো না মন আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? এতক্ষণ জিকির করলাম কার? জবান খুলে কার? আরো জবান খুলে কার? আল্লাহ কি খুশি হইছে? খুশি হইছে? হইছে। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ বলেন আমি মুমিনের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ কন্যা আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি শুরুতে কোনো আয়াত পড়ি নাই, আয়াত পরে ইনশাআল্লাহ বয়ানের মধ্যে ঢুকবো, যেহেতু রাত্র অনেক হইয়া রয়েছে, শীতের সময়, আমার পরে আরেকজন বক্তা আছে। এই জন্য লাখ কোটি শুকরিয়া জানাই ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মহব্বত করে এই জান্নাতের বাগানের মধ্যে এনেছেন। এতে লাখ কোটি শুকরিয়া জানাই রব্বে ইজ্জতের দরবারে আলহামদুলিল্লাহ। আর জবান করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই জীবন কে দিয়েছে? এই জীবনটা আবার নিয়ে নিবেন কে? আবার এক জায়গার মধ্যে এই জীবনটা আবার ফিরে দিবে। ওই জায়গার নাম কি বাবা? কবর। কি কবর? আমি বিষয় যেহেতু মাহফিলের মধ্যে সিলেক্ট করে দেয় নাই, আমি বিষয় নিলাম ওলি আল্লাহর বিষয়। কার বিষয় নিলাম? ওলি আল্লাহর বিষয়। এরপরও কবরের কয়েকটা কথা বলে দিয়ে যাই, কারণ আজকে বান্দা কবরের কথা ভুলে গেছে বলেই বান্দা 50,000 টাকার জন্য, 5,000 টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলা। আছে না নাই? আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? ঈমান শক্তি দিয়ে বলেন আছে না নাই? এই জন্য কবরের কথা যদি চিন্তা করতে, আহারে আমি আমার এই ভাইটাকে হত্যা করে ফেললাম, এই ভাইটা যেমন ভাবে আজকে কবরের মধ্যে শুইবে, একদিন তো আমাকেও মানুষ এইভাবে কবরের মধ্যে নামাইবে। জবান খুলে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বান্দা কবরের কথা ভুলে গেছে। এই জন্য বান্দা একজন মানুষকে হত্যা করে ফেলায়, চুরি করে, সামারি করে, এরপরে আপনার মিথ্যা কথা বলে। আছে না নাই? আছে না নাই? কবিরা গুনার পরে কিন্তু সবচেয়ে বড় গুনাহ যেটা, এটা হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। এই জন্য মিথ্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাকে বাঁচাইয়া রাখে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জানাই ওই নবীজির কদম মুবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক। বন্ধু, আপনি নবীকে সৃষ্টি না করলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর বানাইতাম না। একমাত্র আপনি নবীকে বানানোর উদ্দেশ্যে আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর বানিয়েছি। ওই নবীজির উম্মত হওয়ার জন্য কত নবীগণ কান্না করেছে, আমরা না চাইতে ওই নবীজির উম্মত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আছে না না? ডান হাত তুলে বলেন আছে না না? এই জন্য আমরা একটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রাতটা কিন্তু বাজান খুব একটা গুরুত্বপূর্ণ একটা রাত। সবে মেরাজের রাত বললাম, মেরাজের রাত। এই মেরাজের রাত্রে আবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর দিদার লাভ করছে। আর জবান করে বলেন না সুবহানাল্লাহ। অনেকে তো এই দিদারও আপনার মানতে চায় না, কয় নবী নাকি স্বপ্নে দিদার করছে, বাস্তবে দিদার করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতটা লিপিবদ্ধ করছে। যেহেতু আমার বিষয় এটা না, ওলি আল্লাহর বিষয় একটু মনটা লাগায় দেয়। নবুয়তের দরজা বন্ধ, শুধু ওয়াজ করলাম আর ওয়াজ আপনারা শুনলেন, ওয়াজ শুনে ঘরের মধ্যে চলে গেলেন হবে না। ওয়াজগুলো আপনারা এক কান দিয়ে ঢুকাইবেন। এই যে একটা মাথা আছে না, মাইন্ড করেন না, একটু গরম লাগছে আবার বুঝাইয়া দিলেন। একটা মাথা আছে না, মাথার মধ্যে মেমোরি আছে, আসেনি? যেটা আপনার ব্রেন বলে, কি বলে?
ব্রেইন বলে। এই ব্রেইনের মধ্যে আপনি এইগুলো কথা রাখতে হবে। কি হবে? রাখতে হবে। রাখার পর আপনি এইগুলো চর্চা করতে হবে, আমল করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকাল তো মনে করেন যে ওয়াজ নসিহত কম হয় বাবা, ওয়াজ নসিহত কিন্তু কম হয় না, কিন্তু মানুষের আর পরিবর্তন নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ নসিহত রাতের পর রাত হইতেছে, প্রতিদিনই প্রোগ্রাম। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিদিনই প্রোগ্রাম, কিন্তু মানুষের হেদায়েত হইতেছে না। কারণ হেদায়েত কেন না জানেন? দোষ আমরা, দোষ কার? আমরা হয়ে গেলাম এই জায়গার মধ্যে বাজার নামাজ পড়েন, কি পড়েন? নামাজ পড়েন। আমরা ওয়াজ করে গিয়ে ঘুমাই থাকলাম, নামাজ পড়লাম না, হইল নি? হইল নি? আমরা নিজে হেদায়েত না, আপনারা কি হেদায়েত? আগে নিজে ঠিক, এরপরে আপনার ঘর ঠিক, এরপরে বাহির ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? আগে নিজে আমল করতে হবে, এরপরে আপনাদেরকে আমলের কথা বলতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন, আমি যখন আয়াত তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবারের দড়িটা এমন ভাবে দিবেন যাতে, এই গাঁওটার নাম কি? যাদবপুর। এই যাদবপুরের এলাকার মধ্যে যেন শয়তান না থাকে। পারবেন না? পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওইছে না বাজান? এটা দোকানটা দাঁড়িয়ে গেছে, আর জোরে হইতে হইব। রাজি আছেননি? আসেননি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অহন বোঝা গেছে আশেক যে আছে, অহন বোঝা গেছে। আচ্ছা, হ্যাঁ, একটু চাইপা বসেন, মানুষগুলো আরো আসতেছে, জায়গা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান। কি বলছে? 1 লক্ষ, আপনারা কথাগুলো বুঝছেন, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর বানাইছে। কারো বেলায় আল্লাহ বলছেন আলা সাবধান। যখন ওলি আল্লাহর আয়াতটা নিল, তখন আল্লাহ বলেন আলা মানে সাবধান। কেন সাবধান করলো? বেদ আছে না নাই? হাকিকত আছে না নাই? না আগে যেভাবে আওয়াজ দিচ্ছেন এইভাবে হাকিকত আছে না নাই? আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, হাসরের ময়দানেও কোনো চিন্তা নাই। আর জবান করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর মহব্বত, ওলি আল্লাহর সুহবত আমরা রাখতে চাই কি চাই না? দেখেন অনেকে ওলি আল্লাহ, আমি কিন্তু কাউকে আপনার ইশারা ইঙ্গিত করে কথা বলি না। অনেকে কিন্তু ওলি আল্লাহ মানতে চায় বাবা, অথচ আপনারা দেখেন সিন্নি কাইলেন খার দ্বারা মোল্লা ছিলেন না, সিন্নি কাইলেন খার দ্বারা মোল্লা ছিলেন না। বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যদি এই বাংলার জমিনে 360 আউলিয়া যদি বাংলার জমিনে না আসতো গো, আপনি হইতেন কামারের ঘরের জামান কোলে, আপনি হইতেন কুমারের ঘরের, আপনি হইতেন মুসির ঘরের, আপনি হইতেন নাফিদের ঘরের। এই বাবা শাহজালাল আল্লাহর ওলি এই বাংলার জমিনে আসার কারণে আপনি মুসলমানের ঘরের মুসলমান হইছেন। জবান খুলে বলেন শাহজালাল বাবা আল্লাহর ওলি, বেলায়েতের অধিকারী, আশাসনের অন্তরেতে কাবা বানায়া। হায় রে বেজা হইতেছেন না তা?
শান গাইলে আত্মার খোরাক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আশাগণের অন্তরেতে কাবা বানায়া অন্ধকারে আইসারে মুর্শিদ আলো জ্বালাইলা। ঠিক না বেঠিক? শানের অর্থ আছে। আমরা ছিলাম অন্ধকারের মধ্যে, হিন্দুর ঘরে, নাপিতের ঘরে, কুমারের ঘরে, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহের সফর সঙ্গে আইসা এই অন্ধকারটারে আলোকিত করছে। আমরা মুসলমানের ঘরের মুসলমান বানাইছি। কথা বলেন? এই জন্য আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে হাজির, বাইজিদ বুস্তামি, নাম শুনছেন কি শুনেন নাই? যিনি আপনার মায়ের দোয়ায় ওলি হয়েছে। দেখেন, শুধু ওলি হওয়া অত সোজা না, মায়ের দোয়া লাগে। আজকাল তো দেখা যায় যুবকরা একটা সংগঠন করে, কয়েকজন যুবক মিল্লা সংগঠন করে, ওয়াজ মাহফিল করা বা যে কোনো একটা অনুষ্ঠান করে, করার পর দেখবেন ওয়াজ মাহফিল যখন করা, তারা নিজের মারে বাদ দেন। আছে না নাই? আছে না নাই? আমি ওয়াজ মাহফিল করাইলাম সওয়াবের লাগে, আমার মারে আমি বাদ দিলাম না, কইল নি গুনাহ হইব না সওয়াব হইব? জবান করে। এই জন্য মাহফিল করান, মাহফিল করানো ভালো, কিন্তু একটু সবকিছু মাইনা চলতে হবে। মায়ের খেদমত করা দরকার আছে না? লক্ষ্য করেন, মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এমন কষ্ট করছে, একমাত্র মা জাতিরাই বুঝবে কেমন কষ্ট করছে। এই জন্য সেদিকে যাচ্ছি না। মায়ের খেদমত করা দরকার আছে না নাই? জবান করে আছে না নাই? হাত তুলে দেখান তো কারা কারা আগামী কাল থেকে মায়ের খেদমত করবে। একজনে তাকবীর দেন, তাকবীর দেন একজনে। ইয়া আলী ইয়া আলী, সকলে বলুন মারহাবা, আর জবান করে মারহাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, উনি একদিন মুরাকাবার মধ্যে গেছেন। কই গেছে? মুরাকাবার মধ্যে গেছে। মুরাকাবার মধ্যে যাওয়ার পর, মুরাকাবা অর্থ হলো ধ্যান করা। কি করা? ধ্যান করা। আমি মুরাকাবার মধ্যে গেলাম, আমার ধ্যান হইল আপনাকে দেখা। মুরাকাবা অর্থ কি? তা ধ্যান করা। আমার ধ্যান কি? তা আপনাকে দেখা। যে ধ্যান করে সে পায়। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। হে আমার জাজতপুরের বাবাজিরা গো, এই বাইজিদ বুস্তামি একদিন ঘরের মধ্যে বসিয়া মুরাকাবা করতেছে। কি করতেছে? আওয়াজ দিতে হবে, নাইতে তো মজা লাগতো না। কি করতেছে? মুরাকাবা করে। এই বাইজিদ বুস্তামি যেই মাত্র মুরাকাবা করে গো, এই বাইজিদ বুস্তামির মুরাকাবার মধ্যে আমার আল্লাহ গাইবি আওয়াজ করে বাইজিদকে ডাক দিয়া কয়, ও বাইজিদ, ও বাইজিদ, তুমি হিন্দুদের মন্দিরে যাও। সুবহানাল্লাহ কন্যা কই যাইতো? এমন একটা ঘটনা ধরলাম, আপনারা আগে শুনছেন বলে আমার মনে হয় না। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনা আছে, রেফারেন্স সহ দিয়া যাব ইনশাআল্লাহ। অনেকে তো হয়, অনেকে হয় কি পাকা একটা কথা কইয়া লাই, অনেকে কয় আপনারা আমরা ছোট মানুষ, একটু ওইটা রাখবো, মাইক ওয়াজ করে যা ওয়াজ করবো রেফারেন্স দিয়ে করবো, যা ওয়াজ করবো কোরআন হাদিসের ভিত্তিতে করবো। যদি ভুল হয় আপনারা কি তা এতই ফসা মেদা না? আপনারা কি তো এতই ফসা মেদা? আমার দরকার তাই না? আমি কিন্তু আপনার থেকে দূর না দাঁড়ে বুঝবেন। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনাটা আছে। বাইজিদ বুস্তামি একদিন মুরাকাবার মধ্যে গেল। মুরাকাবার মধ্যে যেই মাত্র চলে গেলেন, বাইজিদ বুস্তামি মুরাকাবার মধ্যে চলে গেল। মুরাকাবার মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কই, বাইজিদ, ও বাইজিদ, যাও যাও, তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। বাইজিদ বুস্তামি মুরাকাবার থেকে মগ্ন হয়ে উঠলো। মগ্ন হয়ে ওঠার পরে বাইজিদ বুস্তামি মনে মনে কয়, যদি আমার কোনো জায়গায় যাওয়া লাগে গো, তাহলে বলবে
ভাইজি তুমি আল্লাহর ঘর মসজিদে যাও, ও ভাইজি তুমি মাদ্রাসার মধ্যে যাও, ও ভাইজি তুমি এই জায়গার মধ্যে যাও, কিন্তু ভাইজি মুসলমান এই ভাইজিকে কেন বললো হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য গো? বেদ আছে না নাই? জবান করে আছে না নাই? প্রেম কি আর টাকায় মিলে? আল্লাহর বাইজিদের প্রেম আমরা যদি ফেরত লাগাইতে চাই পারবো? এই জন্যই কয় প্রেম কি আর টাকায় মিলে? প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেমের মর্ম কে বুঝিবে দয়াল? প্রেম কি আর টাকায় মিলে? কথা বলেন ঠিক না বেঠে? এই বাইজিদ মুস্তাফি ডাক দিয়া কয়, এই বাইজিদ মুস্তাফি ডাক দিয়া বলতেছে, বাইজিদে ডাক দিয়া কয় আমার যদি কোনো জায়গার মধ্যে যাওয়া লাগে তাহলে বলবে বাইজিদ তুমি মসজিদে যাও, বাইজিদ তুমি নামাজের মধ্যে যাও, বাইজিদ তুমি মুসলমান বানাইতে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাইজিদ খেয়ে এমন কি প্রশ্ন করলো? বাইজিদকে ডাক দিয়া কয় বাইজিদ, বাইজিদ, বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। বাইজিদ মুস্তাফি কি করলেন? বাড়ির মধ্যে আসলেন, বাড়ির মধ্যে আসার পর বাইজিদ মুস্তাফির পাঞ্জাবিটা করলেন, গেঞ্জি একটা গায়ের মধ্যে দিলেন। হিন্দুদের ধুতি চিনেননি? ধুতি চিনেননি? হিন্দুদের ধুতি ভিনছে। আজকে আমাকে এই জায়গার মধ্যে ডাক্তার সিদ্দিক আলী নিয়ে ডাক্তার সিদ্দিক আলী সাহেব আমাকে দাওয়াত করলো। আমি কি সুন্দর জুব্বা পরে আইলাম, কি সুন্দর কোট পরে আইলাম। আমি যদি এই জায়গার মধ্যে হিন্দুদের ধুতি পইরা আর গেঞ্জি পইরা আইতাম, সিদ্দিক আলী সাহেব রাস্তাতে বললেন হুজুর হুজুর আজাইন না, মান সম্মানটা পাইন না, আসলে বাইজ যায় কইলনি কইলনি। এই বাইজিদ মুস্তাফি এমন আল্লাহর ওলি। বাইজিদ মুস্তাফি কি করলো? বাইজিদ মুস্তাফি হিন্দুদের ধুতি পরলেন। হিন্দুদের ধুতি পরার পরে যেই মাত্র হিন্দুদের ধুতি পরলেন, একটা গঞ্জি লাগাইলেন, লাগানোর পরে হিন্দুদের মন্দিরে চলে গেলেন। আওয়াজ দিলেন সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা, আরো জবান করে সুবহানাল্লাহ। খুব হাকিকতের ওয়াজ করতেছি, বুঝলে বুঝ না বুঝলে তরমুজ, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে যে মজা করে আপনার বেজার হই না কিনা? এখন এমন একটা সময়, ঘুমের সময়, এ সময় ঘুমের সময় মাঝে মধ্যে এইগুলো কথা না করলে তো আপনার ঘুমাই যাবেন। ঘুম থেকে ওয়াজ করা লাগবো নি? বুঝলে বুঝবা, না বুঝলে আপনারা জানুন না কিনা? এই বাইজিদ মুস্তাফি হিন্দুদের ধুতি পরলো। হিন্দুদের ধুতি পরার পরে বাইজিদ মুস্তাফি একটা গঞ্জি লাগাইলো। হিন্দুদের ধুতি পরার পরে ওই হিন্দুদের মন্দিরে চলে গেল। যেই মাত্র হিন্দুদের মন্দিরে চলে গেল, হিন্দুদের পূজা যে করে, পূজা যে করে, পূজার ঠাকুর আছে না নাই? আরো জবান খুলে আছে না নাই? ওই হিন্দু ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় ছিল। এবার হিন্দু ঠাকুর ডাক দিয়া কয়, ও লোকেরা, লোকেরা গো, লোকেরা গো, আল্লাহু আকবার। এ লোকেরা, আমাদের এই জায়গার মধ্যে একজন লোক আসলো রে। ওই লোকটা হলো মুসলমান, আমাদেরকে পরীক্ষা করার জন্য আসছে। এবার হিন্দু লোকেরা কয়, হুজুর বাইর করে দেন, কুবাইলাম। কি করবো? আল্লাহ আকবার বইতেন না? হুজুর বাইর হয়ে দেন, কুবাইলিম। আমরা এখানে পূজা করি, হ্যাঁ বেটা কেডা? আমরা এখানে কিতা করতেছি? ওয়াজ মাহফিল করতেছি। হিন্দু একটা মানুষ আইছে বা খ্রিস্টান একটা মানুষ আইছে। খ্রিস্টান কি আমাদের শত্রু না বন্ধু? শত্রু। খ্রিস্টান আইছে, এর কি আমরা ছাড়িয়ে দিব না? মারমু। কিন্তু না 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 না, ওই হিন্দু ঠাকুর ডাক দিয়া কয়, ও লোকেরা রে, এই লোককে মারা যাবে না, এই লোকটাকে তোমরা বাইর করো। এবার হিন্দু ঠাকুরের কথা শুনিয়া এত হাজার হাজার মানুষ বসে আছেন। আমি যদি বলি আয়ব আলী কুল্লা, আমি কি কইতে পারবো? আমার যদি জিজ্ঞাসা আয়ব আলী আছে কেন, আপনার মাইন্ড করি না, বোঝানোর জন্য বলতেছি প্র্যাকটিক্যালি। আমি যদি বলি আয়ব আলী কেডা, আপনারা যদি ওখানে আয়ব আলী বাইর পারবো?
পারতাম একজন যাদবপুরে মিলে না আহা কয় এরা কইতেছে এখন এরা কইতেছে কয় এখানে কেউ মুসলমান আসুনি কেউ খারো না এবার হিন্দু ঠাকুর কয় মুসলমান সত্যবাদী এখানের মধ্যে কি কোনো হিন্দু মুসলমান আসুনি এবার মুসলমান কি ডরা বাইজিদ বুস্তাবি তো আল্লাহর ওলি না নি ওনাদের সাবাস আছে নি আছে হিকমত দিয়ে কৌশল দিয়া বাইজিদ গেছে যাওয়ার পরে এবার বাইজিদ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হারাই গেছে সুবহানাল্লাহ কোনটা এই বাইজিদ মুস্তাবি আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গেল যেই মাত্র দাঁড়ায় গেছে গো বাইজিদ মুস্তাবি যেই মাত্র দাঁড়ায় গেল এবার ডাক দিয়া কয় বাইজিদ তুমি কেন এই জায়গার মধ্যে আসলা এবার বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয় আমি আসছি এখানে তোমাদেরকে মুসলমান বানানোর জন্য এবার ডাক দিয়া কয় তুমি এখানে আসছো আগে হিন্দু ঠাকুর বলতেছে আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো না হয়তো তোমার গর্দান কাটলাম কি কাটলাম গর্দান বাইজিদ মুস্তাবি কয় আমি যদি উত্তর দিতে পারি আমি যদি উত্তর না দিতে পারি আমার গর্দান কাটবা আমি যদি উত্তর দিতে পারি তাহলে তোমরা বলো কি করবা সুবহানাল্লাহ না এবার হিন্দু ঠাকুরের তো কোনো গতি নাই ফ্যান টাইবি ঠিক কি বলে এবার ডাক দিয়া কয় তুমি আগে উত্তর দাও না এরপরে তো মুসলমান উম্মত এবার বাইজিদ মুস্তাবি আমি কিতাব থেকে নোট করে আনছি বাবা এখন বানাইয়া ওয়াজ করার সময় নাই কথা বলেন ঠিক না বেঠি আন্তর্জাতিক দেশ কথা বলেন ঠিক না বেঠি তথ্য প্রযুক্তির দেশ ঠিক না বলেন আন্তর্জাতিক দেশ এই কারণে বানাইয়া ওয়াজ করার জন্য এখানে আসি না বিষয় ভিত্তিক আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন না গভীর মনোযোগ এ আমার যাদবপুরের বাবারা বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কই তাহলে তোমরা আমাকে প্রশ্ন করো এবার হিন্দু ঠাকুর ডাক দিয়া কয় বাইজিদ ওরে আমার প্রাণের বাইজিদ রে সুবহানাল্লাহ ডাক দিয়া কয় বাইজিদ তুমি আমাকে বলো ওই এক কোন এক যে এক দুইয়ের সাথে মিলে না সুবহানাল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বাইজিদ মুস্তাবিকে ডাক দিয়া কয় এ বাইজিদ রে ও বাইজিদ তুমি আমাকে বলো ওই এক কোন এক যে এক দুইয়ের সাথে মিলে না বাইজিদ ডাক দিয়া কয় আনা আলিম তুমি আমি জানি সুবহানাল্লাহ কানা আলিম তুমি আমি জানি সুবহানাল্লাহ অন কয় তাইলে তুমি বলো না কেন বাইজিদ কয় তুমি সব প্রশ্ন করো এবার বাইজিদকে ডাক দিয়া কয় বাইজিদ ওরে আমার প্রাণের বাইজিদ রে তুমি আমাকে বলো ওই দুই কোন দুই যে দুই তিনের সাথে মিলে না এগুলো প্রশ্ন কোনদিন শুনছেন না আপনারা শুনছো আপডেট মার সুবহানাল্লাহ কোনটা আর জবান করে সুবহানাল্লাহ বলেন বাইজিদ মুস্তাবিকে ডাক দিয়া কয় ও বাইজিদ রে তুমি আমাকে বলো রে ওই দুই কোন দুই যে দুই তিনের সাথে মিলে না এবার বাইজিদ ডাক দিয়া কয় না আলিম তুমি জানি সুবহানাল্লাহ আপনারা ইশারা বুঝেন না এমনি দিব সুবহানাল্লাহ এটা ওই ভাই কোন চাই বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয় ওই দুই কোন দুই যে দুই তিনের সাথে মিলে না এটা আমি জানি এবার ডাক দিয়া কয় বলো ওই তিন কোন তিন যে তিন চারের সাথে মিলে না সুবহানাল্লাহ কোন দা বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুর এটাও আমি জানি এবার হিন্দু ঠাকুরে কয় জানো তো তুমি কোন না কি লাগিয়া সুবহানাল্লাহ কি জানো জানোতে তুমি কও না কি লাগিয়া এবার ডাক দিয়া কই তুমি প্রশ্ন করো এবার বলে ওই চার কোন চার যেই চার পাঁচের সাথে মিলে না এবার বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কই ওই চার কোন চার পাঁচের সাথে মিলে না আনা আলিম তুমি আমি জানি আর জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না এবার বাইজিদ মুস্তাবি ডাক দিয়া বলে
ওই চারের খবরও আমার কাছে আছে গো। এবার বাইজিদ বুস্তামি যেই মাত্র এই কথা বললেন, বন্ধুরে আমার, ও আমার যাজতপুরের বন্ধুরা, এবার যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার পরে ডাক দিয়া কয়, এই কথা বলার পরে, এই কথা যেই মাত্র বললেন, এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি কয় আমি জানি। এবার বাইজিদকে ডাক দিয়া কয়, হিন্দু ঠাকুর ডাক দিয়া কয়, হে বাইজিদ তুমি আমাকে বলো ওই 5 কোন 5 যেই 5 6 এর সাথে মিলে না। উত্তর শুনতে রাজি আছেন না? যদি উত্তরটা না দেওয়া যায় আপনার মনে একটা আশা যায়, ভাই প্রশ্ন করলাম উত্তরটা বললাম না, যাই বলে দেন না, আহারে বিপদ বললাম। আচ্ছা উত্তর দিয়ে ওই যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এবার বাইজিদ বুস্তামি ওই হিন্দু ঠাকুর ডাক দিয়া কই, বাইজিদ তুমি আমাকে বলো ওই 6 কোন 6 যে 6 7 এর সাথে মিলে না। আগে দি বললাম বাইজিদ বুস্তামি কই, ওই 6 খবর তোমার কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি বাইজিদে জানি। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়াল রে, ওরে আগে যদি জানতাম দয়াল রে, আমায় যাইবারে সারিয়া রে বাজান, যাইবারে সারিয়া রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। সুবহানাল্লাহ কইতেন না? একটা গলা আল্লাহর একটা নিয়ামত। কই যাচ্ছিলাম মাগরিবের পরে এক জায়গার মধ্যে ওয়াজ করে আইলাম, আবার এই জায়গার মধ্যে ধরলাম, এটা হলো 2টা। মারহাবা কোনটা? শুধু আপনাদের দোয়ায়, আপনাদের ছেলের মতো কারো নাতির মতো, কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের দোয়ায় এই গ্রামের মধ্যে আসতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনছে, এই জন্য 2-1টি কথা বলতে পারতেছি। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন নি? আচ্ছা। বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া কয়, মনে আছে নি? ও বাইজিদ রে তুমি আমাকে বলো ওই 6 কোন 6 যে 6 7 এর সাথে মিলে না। বাইজিদ বুস্তামি কয় আনা আলিম তুমি আমি জানি। এবার বাইজিদ বুস্তামি যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার পর বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া কয়, ওই হিন্দু ঠাকুর ডাক দিয়া কয়, এ বাইজিদ রে, ও আমার বাইজিদ তাহলে তুমি আমাকে বলো ওই 7 কোন 7 যেই 7 8 এর সাথে মিলে না। আরো জবান করে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবা জিরা গো, এই কথা যেই মাত্র বললেন, এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি কয় ওই 8 এর খবরও আমার কাছে আছে। এবার ডাক দিয়া কয়, হিন্দু ঠাকুর ডাক দিয়া কয়, ওই 9 কোন 9 যে 9 10 এর সাথে মিলে না। জবান করে বলেন না সুবহান। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ওই 9 এর খবর তোমার কাছে থাকতে পারে এবং নাও পারে, কিন্তু আমি বাইজিদে জানি। বাইজিদে কয় তুমি সব প্রশ্ন তো জানো, তো কোন কি লাগিয়া কয় তোমারে একবারই কইছি সব প্রশ্ন করো এরপর উত্তর পাইবা। সুবহানাল্লাহ কোন না? আহা বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ওই 9 এর খবর তোমার কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি জানি। এবার যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার পরে ডাক দিয়া কয় ওই 10 কোন 10 যেই 10টা পরিপূর্ণ 10, যেই 10টা পরিপূর্ণ 10, যেই 10 এর সাথে 11 ওই 12 কোন 11টা রাখিয়া কয় 12 কোন মিল নাই। আরো জবান করে বলেন না সুবহানাল্লাহ। এমন
প্রশ্ন আজকে এই যাদবপুরের জমিনে করলাম গো, যেইগুলা শুনছেন বলে মনে হয় না শুনতে রাজি আছেন না নাই? আরো জবান খুলে আছেন না নাই? এই জন্য ডাক দিয়া কয় ওই 10-এর খবর আমার কাছে আছে। এবার 11টা রাইতে 11টা বলা যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মানে ভিতরের কথা কি। আচ্ছা 12 নঙ্গের মধ্যে যান, কয় ওই 12 কোন 12? যেই 12 13-র সঙ্গে মিলে না। আর জবান খুলে ওই 12 কোন 12? যেই 12 13-র সাথে মিলে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ওই 12-র খবর আমার কাছে আছে। আরো জবান খুলে উত্তর করে শুনবেন তো ইনশাআল্লাহ। আহা জবান ভাই, আহা। এই জন্য যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা জিরা গো, এবার ডাক দিয়া কয় ওই 13 কোন 13? যেই 13 14-র সঙ্গে মিলে না। এবার ডাক দিয়া কয় ওই 13-র খবর তোমার কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি বাইজিদে জানি। এবার ডাক দিয়া কয় তাহলে তুমি বলো ওই 14 কোন 14? যেই 14-র সঙ্গে এই ওই 14 কোন 14 যেটা পরিপূর্ণ 14? এবার ডাক দিয়া কয় ওই 14-এর খবর তোমার কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি বাইজিদে জানি। আরো জবান করে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এবার বাইজিদ মুস্তাফিকে ডাক দিয়া বলে গো আর সংখ্যায় কোনো প্রশ্ন করব না, এখন আধ্যাত্মিক প্রশ্ন করব। এবার ডাক দিয়া কয় বাইজিদ তুমি আমাকে বলো কালের পানিও না, বিলের পানিও না, নদীর পানিও না, জঙ্গলের পানিও না, টিউবওয়েলের পানিও না, ওই পানিটা কোন পানি তুমি জানি? বাইজিদে কয় না আলিম তুমি আমি জানি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাইজিদকে ডাক দিয়া কয় ও বাইজিদ তুমি আমাকে বলো ব্যাঙ্গে গেগর গেগর কইরা কি কয়? এটা কোনো প্রশ্ন হইল? ব্যাঙ্গে গেগর গেগর কইরা কি কয়? আপনারা কইবেন হুজুর ব্যাঙ্গের ভাষাইলেন ভুল। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম, সবগুলো সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ ইবাদত করার জন্য। আর জবান করে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এরপরে বাইজিদ মুস্তাফিকে ডাক দিয়া কয় হে বাইজিদ তুমি আমাকে বলো কুকুরে গেউ গেউ কইরা কি কয়? ও আগে তো কইলেন বেঙ্গারু আজ যখন কুত্তার ওয়াজ করি গাবড়া ভাষা কইতাছি মাইন করতাছো? মাইন করতাছো? হ্যাঁ বোঝানোর জন্য বলতেছি। হুজুর আগে কইছেন বেঙ্গারু আজ যখন কিতাব কুকুরে ওয়াজ করি কিতাব শুনতে রাজি আসেননি? আসেননি? তাহলে শুনে যান। এবার ডাক দেয়া কয় বাইজিদ মুস্তাফিকে ডাক দিয়ে বলতেছে এ বাইজিদ তুমি আমাকে বলো মানুষও না, জিনও না, ফেরেশতাও না, ওই জাতিটা কোন জাতি যেই জাতির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইছে? সুবহানাল্লাহ। আগে প্রশ্নগুলো বুঝেন এরপরে উত্তরগুলো দিব ইনশাআল্লাহ। উত্তর দাও ইনশাআল্লাহ এখানে মারহাবা করেন। ওয়াজ বুঝেন না? আমার প্রশ্নগুলো মনে আছে নি? মনে রাখে নাই তো আমার আটকাইতে পারতেন না। আটকাইতে লাগবো না? তোরা আছে নি? আচ্ছা এবার বাইজিদ মুস্তাফিকে ডাক দিয়া কই বাইজিদ ও বাইজিদ তুমি আমাকে বলো পৃথিবীতে একটা গাছ আছে, ওই গাছের 12টা ডালিয়া, ওই 12টা ডালের মধ্যে 30টা কইরা পাতা, আর 30টা পাতার মধ্যে 5টা কইরা মুকুর, ওই গাছটার নাম কি? জবান করে বলেন সুবহানাল্লাহ। ঘুমায় গেছে কেন ঠিক কিনা? ঘুমায় গেছেন গা? কারা কারা ঘুমাইছেন আব্দুল্লাহ দেখান। আপনারা ঘুমাই গেছেন গা? আহারে ঘুমাইলে তো অসুবিধা। ঘুমাইলে আচ্ছা ঘুমাইলে তো আমি ওয়াজ কারদারে করব। মাঝে মধ্যে মজা করে আপনারা মাইন্ড করেন।
এগুলো পরীক্ষার লেগে জানেন অনেকে হইতে পারে যে হুজুর আইসই এইটলারি মস্করে হইয়া যায়, আসলে কিন্তু এখন কিন্তু ঘুমার সময়, আমি আগে দিয়ে বলছি শীতের সময় ঠান্ডার সময় ঘুমানোর সময়, কিন্তু মানুষগুলো যদি ঘুমায় থাকে আমি ওয়াজ করবো কার কাছে? মরা মানুষের কাছে ওয়াজ করুন, যা ওয়াজ করুন যাও। ওই কারণে আমি মাঝে মধ্যে আসাই, মান করুন নাকি? মান করলে সাইন পাইতেন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, ওই বাইজিৎ কে ডাক দিয়া কই, বাইজিৎ, ও বাইজিৎ তুমি আমাকে বলো, একটা কবর আছে, ওই কবরটা পৃথিবীর মধ্যে একটা কবর আছে, ওই কবরটা দৌড়া দৌড়ি ভাই, ওই কবরটা কোন কবর? সুবহানাল্লাহ না এখন কইবেন হুজুর আপনাদের গুরুস্থান কোন দিকে? সব দিকটা আছে হুজুর, আমরা এদিকে গুরুস্থান আছে, এদিকে গুরুস্থান আছে, চতুর্দিকে গুরুস্থান। কোনদিন তো দেখলাম না হুজুর গুরুস্থান দৌড়তে। আপনার কই থেকে ওয়াজ করবেন? বানায় ওয়াজ করা লাগাইছো কইবেন নি? তাইলে উত্তরটা জানি না নিবেন। এই জন্য বাইজিৎ মুস্তাবি ডাক দেখো, ওই কবরের, ওই কবরটা কোন কবর? যেই কবরে দৌড়াদৌড়ি করে, এই কবরের খবর তোমার কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি বাইজিৎ জানি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এই আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার বাইজিৎ মুস্তাবি প্রশ্নগুলা শেষ দিল, এবার বাইজি দেখো উত্তর গুলালো। হিন্দুটা করে প্রশ্ন করতে করতে ফ্যান টাইট হয়ে গেছি, কি হয়েছি টাইট হয়ে গেছি, এখন উত্তর জানতোই বনি। বাইজি দেখো উত্তরটা লো কইসলা দে, ওই কোন এক যে এক দুইয়ের সাথে মিলে না, মনে আছে প্রশ্ন? কারা কারা বলছো না তুলো? হ্যাঁ বললেই তো না। এবার বাইজিৎ মুস্তাবি কয়, ওই কোন এক যে এক দুইয়ের সাথে মিলে না, তুমি আমাকে প্রশ্ন করলা, ওই এক হলো আমার আল্লাহ। আল্লাহ কি একজন না দুইজন? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান? মুসলমান এক আছে আছে, তবে কেন এক নাও হে মুসলমান? এক হো করিয়া হবান। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বাইজি কি উত্তর দিছে? ওই এক কোন এক যে কইছো, ওই এক কইলো আমার আল্লাহ। আল্লাহ কি একজন না দুইজন? হিন্দুটা করে উত্তর তো ঠিক আছে, সায়তাক লইব সুবহানাল্লাহ কই, হিন্দুটা করে তো ঠিক আছে, আল্লাহ তো একজন। উত্তর মিলে গেছে না? আচ্ছা হিন্দু ঠাকুর বলতেছে দুইয়ের প্রশ্ন রাখো, ওই দুই কোন দুই জানো নি? ওই দুই হলো দিন এবং রাত। সুবহানাল্লাহ। ওই দুই কি? দিন এবং, আগে থেকে কইছে এই ওয়াজ শুনছেন কিনা আমি জানি না, কিন্তু খুব গুরুত্বর একটা ওয়াজ, খুব গভীর খেয়াল দ্বারা আপনারা এইগুলো শ্রবণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন, এবং জানার দরকার আছে না নাই? আছে না নাই? জবান খুলে বলেন আছে না? এই জন্য বাইজিৎ মুস্তাবি ডাক দিয়া কয়, ও হিন্দু ঠাকুর রে, ওই দুই কোন দুই তুমি জানো নি? ওই দুই হলো দিন এবং রাত। এবার ডাক দিয়া কয়, ওই তিন কোন তিন? তুমি আমাকে প্রশ্ন করলা। ওই তিন হলো আরশ, কুরসি, কলম। কয়টা হইল? আরশ, কুরসি, কলম। বাইজিৎ মুস্তাবির উত্তর শুনে হিন্দু ঠাকুর কয়, ঠিক তুই আছে, কি আছে? ঠিক তুই আছে। এবার বাইজিৎ মুস্তাবি ডাক দিয়া কয়, এখন হিন্দু ঠাকুর একটা কৌশল অবলম্বন করছে। হিন্দু ঠাকুর ডাক দিয়া কয়, ওহন পারতাছে, পরে আর পারতায় না। সুবহানাল্লাহ কইতেন না? কোন পারতাছে, টাস টাস দালে সহজ প্রশ্ন করছি, পরে আর পারতায় না। এবার বাইজিৎ মুস্তাবি
ডাক দিয়া কয় ওই চার কোন চার তুমি আমাকে প্রশ্ন করলাম? ওই চার হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন কয়টা হইল? কয়টা হইল? উত্তর মিলছে নি? উত্তর মিলছে নি? মজা লাগেনি? উত্তর মিলছে নি? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ওই চার হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এবার যেই মাত্র এই কথা বললেন, বলার পরে কয় ওই পাঁচ কোন পাঁচ তুমি জানোনি? বাইজিদে কয় আমি জানি দেখাই তো এইখানে আইছি। আমি যদি ওয়াজ না পারতাম আমি কি এই চেয়ারে বসতে পারলাম না, ওয়াজ কান চিল্লাইতে পারলাম না? আমি পারি বিদায় এই জায়গার মধ্যে আসছি। বাইজিদ বুস্তামি কয় আমি জানি বলে আমি এই জায়গার মধ্যে আসলাম গো। এবারে বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় তুমি আমাকে পাঁচের প্রশ্ন করলা, তাহলে পাঁচের উত্তরটা নিয়ে নাও। ওই পাঁচ কোন পাঁচ? যে পাঁচ ছয়ের সাথে মিলে না। ওই পাঁচ হলো মানুষের দৈনিক 5 ওয়াক্ত নামাজ। নামাজ কি 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? জবান খুলে উত্তর মিলছে নি? মিলছে নি? জোরে মিলছে নি? মিলছে নি বাবা? আহা খুব মারাত্মক একটা আওয়াজ। এবার হিন্দু ঠাকুর ডাক দিয়া কয় উত্তর তো ঠিক আছে গো। যেই মাত্র উত্তরটা ঠিক পাইলো, এবার হিন্দু ঠাকুর কি করলেন? হিন্দু ঠাকুর যে প্রশ্ন করলো ওই ছয় কোন ছয়? যেই ছয় সাথের সাথে মিলে না। এবার হিন্দু ঠাকুর এই কথা যেই মাত্র বললেন, বন্ধুরে আমার যাদবপুরের বন্ধুরা, এবার ডাক দিয়া কয় ওই ছয় হলো সেই ছয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা বানাইছে 6 দিনে। কয় দিনে? কয় দিনে? আরো জোরে ওইছে না রে? খাওয়াই বলে আওয়াজ বাইরে না। আহারে ঘুমাই গেছেন কেন? লা ইলাহা, জবান করলে লা ইলাহা, লা ইলাহা, জবান করলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া কয় ও বাইজিদ, 6 এর উত্তর পাইলাম বলো। ওই 7 কোন? ওই 7 কোন 7? যেই 7 8 এর সাথে মিলে না। সুবহানাল্লাহ কইতেন না? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ওই 8 এর খবর তোমার কাছে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ওই আল্লাহর ওলির সঙ্গে আইছো তুমি ওই প্রশ্ন করতা, আল্লাহ বইয়া থাকবো আবার গর্দান খাইতে লাইতা। তোমরা মুসলমান। বাইজিদ বুস্তামি কয় মুসলমান না বানাই আমি যাইতাম না। এই দিক থেকে আওয়াজ দেন। অন অগলে আজন আরো জোরে দেন। এবার উত্তর মিলছে নি? 10 মিলছে নি? এবার কয় ওই 12 কোন 12? যেই 12 13 সাথে মিলে না। কার সাথে? 11 নাই। ওই 12 কোন 12? যেই 12 13 সাথে মিলে না। কার সাথে মিলে না? 13 সাথে মিলে না। হুজুর এটা আবার কোন কথা কইলেন? এবার কইতাছে কয় ওই 12 কোন 12 জানেন নি? এইদিকে লক্ষ্য করুন। ওই 12 কোন 12 লক্ষ্য করুন। ওই 12 হলো সেই 12 বছরে কয় মাস? 12 মাসে 1 বছর। 12 মাসে কয় ওই 12 হইল সেই। সুবহানাল্লাহ কইতেন না? আর জবান করে কর না সুবহানাল্লাহ কন। উত্তর পাইছে নি? উত্তর মিলতাছে নি? আগে বানায় ওয়াজ করতেছি বাবা, মিলতাছে না? 12 মাসে 1 বছর না তে 12 সাথে মিল খাইছে নি? খাইছে নি? বুঝেন ওয়াজগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন, মনে রাখবেন। এগুলো মনে রাখবেন, মনে রাখবেন তো? মনে রাখবেন আর আমার লাগে দোয়া করবেন। আল্লাহ মুখে ওয়াজটাও শুনছিলাম, আল্লাহ আয়াতে বাসা আমিন কই দেয় না নি? আহা এই জন্য এই বাইজিদ বুস্তামি, এমন বাইজিদ বুস্তামি। এবার বাইজিদ বুস্তামি কি করলেন? বাইজিদ বুস্তামি উত্তর দেওয়ার পরে যেই মাত্র উত্তর দিছে রে, উত্তর দেওয়ার পর যেই
মাত্র উত্তরটা দিয়া ফালাইলো, দিয়া ফালানোর পরে ডাক দিয়া কয় ওই 13 কোন 13, যেই 13 14 সাথে মিলে না। এবার ডাক দিয়া কয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী? ইউনুস নবী। কোন নবী? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ওই 13 কোন 13 জানো নি? ইউসুফ নবী। বাজার মিস্টেক হয়ে গেছে। ইউসুফ নবী কোন নবী? ইউসুফ নবী ঘুমাইতেছে। আমরা ঘুমাই না? ইউসুফ নবী ঘুমাইতেছে। ঘুমানোর মধ্যে ইউসুফ নবী স্বপ্ন দেখলেন একটা সূর্য আর একটা চন্দ্র, একটা সূর্য আর একটা চন্দ্র হয় রইল দুইটা, আর বাকি 11টা তারকা, আর বাকি 11টা তারকা। 11 আর 2 কত? পড়ছেন নি আপনারা? ফেরো মিলছে নি? মিলছে নি? মিলছে নি? আচ্ছা, এখন দেখেন আমি উত্তরগুলো দিয়া, হুজুর কিন্তু চলে আসছে, আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথি সাহেবের আগমন। প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমিও কিন্তু বেশি লম্বা করবো না, আমি উত্তরগুলো দিয়ে ইনশাআল্লাহ চলে যাব। ছোট মানুষ সবসময় দোয়া চাই, দোয়া করতে রাজি আছেননি সবাই? আচ্ছা, উত্তরগুলো শুনে যান। বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কই, বাইজিদ মুস্তাবি ডাক দিয়া বলে ওই 14 কোন 14 তুমি যে আমারে জিগাইলাম, ওই 14 খবর তোমার কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি বাইজিদে জানি ওই 14 হলো 7 আসমান এবং 7 জমিন। সাথে সাথে কত? জবান কোলে সাথে সাথে কত? আরো জোরে সাথে সাথে কত? 14 মিল খাইছে নি? এরপরে বাইজিদ মুস্তাবিকে ডাক দিয়া কয় আমি কিন্তু তাড়াতাড়ি চেষ্টা করতেছি, কারণ আমার কিন্তু অবস্থা খারাপ, বুঝছেন? এই জন্য বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয় ওই 14 খবর তুমি দিলা রে, এবার তুমি আমাকে বলো কালের পানিও না, বিলের পানিও না, মনে আছে প্রশ্ন? টিউবওয়েলের পানিও না, কোন জায়গার পানি না, ওই পানিটা কোন পানি? এবার বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয় এরে আমার ব্রাহ্মণ ঠাকুর রে, আল্লাহ আকবার দিন না, ওই কালের পানিও না, বিলের পানিও না, টিউবওয়েলের পানিও না, ওই পানিটা কোন পানি? এই পানি তুমি জানো কিনা আমি জানি না। ওই পানিটা কোন পানি? আপনাদের এলাকায় গুড়া আসেনি? গুড়া আসেনি? গুড়া যখন দৌড়া দৌড়ি করে, গুড়ার শরীরের মধ্যে গাম সৃষ্টি হয় কি হয় না? জবান করে হয় কি হয় না? ওই বাইজিদ মুস্তাবি হলে ওই পানি হলো গুড়ার গামের পানি। সুবহানাল্লাহ কোন না? আরো জবান কোলে এমন এমন উত্তর দিয়া যাইতাছি আশ্চর্যজনক। শুনছেন এগুলা? শুনছো? দুনিয়া জানা আজকে এবার ডাক দিয়া কয় ওই পানি কোন পানি তুমি জানো নি? ওই পানি হলো গোড়ার গ্রামের পানি। এবার যেই মাত্র উত্তরগুলা দিয়া দিল, এবার বাইজিদ মুস্তাবিকে ডাক দিয়া কয় ও বাইজিদ, বাইজিদ মুস্তাবি যেই মাত্র এই উত্তরগুলা দিয়া দিছে গো, বাইজিদ মুস্তাবি গোড়ার পানির কথা বললেন। এবার পানির কথা বলার পরে ওই বাইজিদ মুস্তাবিকে ডাক দিয়া কয় ও বাইজিদ, ও বাইজিদ, তাহলে বলো ব্যাংকে গেগর গেগর কইরা কি কয়? সুবহানাল্লাহ কই না? হয় কি ব্যাংকে গেগর গেগর কইরা কি কয়? এবার বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয় ব্যাংকে গেগর গেগর কইরা আল্লাহর জিকির করে, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয়, এই বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয় এই ব্যাংকে গেগর গেগর কইরা কি কয় তুমি জানো নি? কয় ব্যাংকে গেগর গেগর কইরা আমার রব্বে কারীমের জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? এখন এর যে একটা প্রশ্ন, কুকুরে গেগর গেগর কইরা কি বলে? আহা, বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কয়
আহা, কুকুরে কেউ কেউ করে কি বলে তুমি জানো নি? কুকুরে বলে কবরের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। যেই কবরে তুমি আত্মীয় স্বজনকে নামায় দিয়ে আইলাম, যেই কবরে মাকে নামায় দিয়ে আইছো, একবার চিন্তা করে দেখো ওই কবরে তোমাকেও নামায়া দিবে। কবরে নামায়া দেওয়ার আগে তুমি নামাজটা সঠিকভাবে পড়ো, কারণ সর্বপ্রথম হিসাব হবে নামাজের কেয়ার হিসাবের। আজকে আপনারা এই জায়গার মধ্যে আসলে, এই জায়গার মধ্যে যে আপনারা আসলেন, আপনারা অনেকে আছে যে ওই ওয়াজের মধ্যে আসে, আসার পরে বাড়িতে যাইয়া যদি ফজর তো বউ ডাক দে, ও স্বামী উঠো নামাজ পড়ো। ও ওয়াজ থেকে আইছি, ওয়াজ থেকে আইছি রাতের বেলা, অনেক রাইতে আইছে, আমার চোখটা টানতেছে, আমি সকালে আছে না নাই, আছে না নাই? আমি কি বানায় কথা কইতেছি? এরকম আছে না নাই? আমার চোখে পড়ছে, আপনার চোখে মনে পড়ছে না নাকি? আছে না নাই? আহা, পুরায় অঙ্গ দেখাই কারে গো, ও দয়াল যারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা। সুবহানাল্লাহ। ইয়ামান বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কই, কুকুরে গেউ গেউ কইরা কি কয় তুমি জানো না? কুকুরে ডাক দিয়া কই, কুকুরে ডাক দিয়া বলতেছে তোমরা কবরের কথা খেয়াল করো। আপনারা বলেন কবরের কথা খেয়াল করা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার নবী বললেন যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করেন, তাই ওই ব্যক্তিরা যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। আরে বাবা, শহীদের মর্যাদা কেমন জানোনি? ওরে আমার জজতপুরের বাবারা, শহীদের মর্যাদা গো, এমন মর্যাদা জানিয়া যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে শহীদ হয়, তারা শুধু কবরের মধ্যে জিন্দা নয়, মাজারের মধ্যে জিন্দা নয়, রওজার মধ্যে জিন্দা নয়, আল-ইহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহর পক্ষ থেকে তারা কবরের মধ্যে, মাজারের মধ্যে, রওজার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে রিজিক খায়। আল্লাহু আকবার বলে, জবান করে বলেন আল্লাহু আকবার। শহীদের মর্যাদা সাধারণ? হা হা, বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, কুকুরে গেউ গেউ করে মানুষদেরকে নামাজের কথা বলে, নামাজ হয়ে যাও। কবরটা বড় ডেঞ্জারাস। এই কবরে যে একবার গেছে সে বুঝে কবরটা কেমন। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমার যুবক ভাইরা, ওরে আমার প্রাণের বাবারা, এবার ডাক দিয়া বলতেছে মানুষও না জিনও না। মনে আছে প্রশ্নগুলো? মনে আছে নি? কয় মানুষও না, জিনও না, ফেরেশতাও না। ওই জাতিটা কোন জাতি? যেই জাতির কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাইছে। ওহী, সুবহানাল্লাহ কইতেন না? আরো জবান করে সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় মানুষও না, জিনও না, ফেরেশতাও না। ওই জাতিটা কোন জাতি তুমি জানো নি? ওই জাতিটা হলো মধুপোকা জাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি নামে একটা সূরা আছে। আবিষ্কার কেউ আছেন এখানে? নাই? আহারে, মৌমাছি নামে একখান সূরা আছে। ওই জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠায়। সুবহানাল্লাহ কইতেন না? আর জবান করে বলেন না সুবহানাল্লাহ। এই বাইজিদ মুস্তামি ডাক দিয়া কই, এর পরের প্রশ্নের উত্তরটাও তুমি নিয়ে যাও।
এরপরের প্রশ্নের উত্তর হলো পৃথিবীতে একটা গাছ আছে, ওই গাছের 12টা ডাইল্লা, 12টা ডালের মধ্যে 30টা কইরা পাতা, 30টা পাতার মধ্যে 5টা কইরা মুকুর। কয়টা কইরা? এবার বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, এ হিন্দু ঠাকুর, হিন্দু ঠাকুর রে, হিন্দু ঠাকুর রে, হিন্দু ঠাকুর রে, ওই গাছটা কোন গাছ তুমি জানো নি? ওই গাছটা হলো বছর। কি বছর? এক বছর হয় কয় মাসে? 12 মাসে। প্রতি মাসে কয় দিন হয়ে থাকে? 30 দিন করে। কয় দিন করে থাকে? 30 দিন করে থাকে। ওই বাইজিদ বোস্তামি বলতেছে ওইটা হইলো বছর। বছর এক বছরে হলো 12টা মাস, 12টা ডাইল্লা মানে 12টা মাস, 30টা করে পাতা মানে হলো ওই 30টা করে পাতা হলো, 30টা করে পাতা হলো ওই 30 দিন। আবার ডাক দেয়া কয় 5টা মুকুর কিতা? কয় 5টা মুকুর হলো প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জন্য আমার যুবক, আমার জাজতপুরের বন্ধুরা, 10:38 হয়ে গেছে, আর বেশি লম্বা করব না। প্রধান অতিথি সাহেব চলে আসবেন। এবার বাইজিদ বোস্তামিকে ডাক দিয়া কয়, বাইজিদ তুমি আমাকে বলো ওই কবরটা কোন কবর, যেই কবরটা দৌড়াদৌড়ি করছে মনে আসেনি? প্রশ্ন উত্তর দেওয়া যাওয়া লাগবে নি, রাত খাইলি ভাই, উত্তর দাম নি। ডাক দিয়া কই বাইজিদ, ও বাইজিদ তুমি আমাকে বলো ওই কবরটা কোন কবর, যেই কবরটা দৌড়াদৌড়ি করছে? আপনারা ভাবতেছেন অতগুলা খবর আমরা চতুর্দিক দা, কিন্তু কোন খবর দৌড়াদৌড়ি করতে দেখছি না। হুজুরে কোন খবরের কথা হয়? ঠিক কি বলে? আরো জোরে, হুজুর কোন খবরের কথা বলে? এবার শুনে যান ওই কবরটা কোন কবর। ওই কবরটা হলো ইউনুস নবীর 40 দিনের মাছের কবর। ইউনুস নবীর এতে মাছ খাইছিল, বোয়াল মাছ, আপনার মনে আছে নি? জানুন নি তা? ওই যে ইউনুস নবীর, হ্যাঁ ইউনুস নবীর যে মাছে খাইছিল, খাওয়ার পরে ইউনুস নবী একটা দোয়া যায় পড়ছেনি ভিতরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। দেখের দোয়া কত ইউনুস নি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া। এই তাসবিহটা কিন্তু পাঠ করবেন। এই জন্য বাইজিদ বোস্তামি ডাক দেখো ওই কবরটা হলো 40 দিনে, ওই 40 দিনের মাছের কবর। কারণ মাছ, ওই মাছ ইউনুস নবীকে পেটের মধ্যে নিয়া, মাছে ওই ইউনুস নবীকে হজম করতে পারে না। ওই মাছ কি করলো? ওই যে ইউনুস নবীর পেটের মধ্যে লইয়া মাছ যে ওই নদীর মধ্যে দৌড়াদৌড়ি করছে, ওই কবরটা হলো সেই কবর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, সময় অতি অল্প, বক্তা আমার পরে যে হুজুর উনি চলে আসবেন স্টেজের মধ্যে, তাড়াতাড়ি উত্তরগুলো নিয়ে নেন। এবার বাইজিদের সব প্রশ্নের উত্তর দেলাইছে, বাইজিদ কি ধরছে? সব প্রশ্নের উত্তর দেলাইছে। এবার বাইজিদ ডাক দিয়া কয়, আমি তো অতলা প্রশ্নের উত্তর দিলাম, ও হিন্দুটা খোল, তুমি বলো এবার, তুমি আমার 2টা প্রশ্নের উত্তর দিও। কয়টা প্রশ্ন? জবান খুলে বলেন না, জবান খুলে বলেন কয়টা? এবার বাইজিদ বোস্তামি যেই মাত্র 2টা প্রশ্ন করবে, হিন্দু ঠাকুর ডাক দিয়া কয় ওই 2টা প্রশ্ন কোন প্রশ্ন? এবার বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয়, তুমি আমাকে বলো আসমানের চাবি কি আর জমিনের চাবি কি? না সরি, আসমানের চাবি কি আর জান্নাতের চাবি কি? সুবহানাল্লাহ। কি বলতেছে? আসমানের চাবি কি আর জান্নাতের চাবি কি? কারণ হিন্দু ঠাকুর তো কিছু মাথে না নেব দাঁড়িয়েছে। হিন্দু ঠাকুরের যে সেলা ফেলা ছিল, আহা যে সেলা ফেলা ছিল, ডাক দিয়া কয় ঠাকুর ও
ঠাকুর দয়া করে আপনি বলেন সরে করে দরকার লাগে আমরা সরে করে মুসলমান হইব, এরপরে আপনি উত্তর দেন। এবার হিন্দু ঠাকুর ডাক দিয়া কয় উত্তর দিলাইলে তো তোমরা নরম হইয়া যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? উত্তর দিলাইলে তো তোমরা নরম হয়ে যাবে। কয় নরম হইলে হইছি, আপনি উত্তর দেন। এবার হিন্দু ঠাকুর ডাক দিয়া কয় এ ভাইজি আমাকে প্রশ্ন করলা জান্নাতের চাবি কি, আসমানের চাবি কি? তুমি জানি না যাও, আসমান এবং জান্নাতের চাবি হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলেন না সুবহান, আরো জবান করে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পারে কি পারে না? জবান করে পারে কি পারে না? জবান করে পারে কি পারে না? আল্লাহর ওলিকে কি বলছিল যে আল্লাহর ওলি বুঝি প্রশ্নের উত্তর দিতে পারতো না? আল্লাহর ওলি দিছেনি? দিছেনি? জবান করে বলেন দিছেনি? আল্লাহর ওলি পারবো নি? পারবো নি? আপনি আমি আল্লাহর ওলি হইতে পারবো নি? না হইতে পারলেও আল্লাহর ওলির সোহবতে তাহা দরকার আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? অনেকে বলে ওলি আল্লাহ বুঝি মরা, ওলি আল্লাহ বুঝি নাই। ওলি আল্লাহ আসেনি? আসেনি? শাহজালাল রহমাতুল্লাহ কি মরে গেছি গিয়া? মরে গেছি গিয়া? আহা, অবশ্যই মানুষই মরে না। মানুষ যখন আপনার এই মানুষের লাশটা যখন কবরের মধ্যে তো হয়, ওই যে উনি খুব ভালো প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। ও এই আপনি মানুষটাকে যখন আপনি মারা গেছে, মানুষের যখন কবরের মধ্যে রাখবো, কি হয়েছে ভাই? মানুষের যখন কবরের মধ্যে রাখবো, মানুষ 40 কদম আওয়ার পরে এই কবরের মধ্যে মুনকার নাকির আইয়া ওই মানুষটা জীবিত করবো নি, তো ওই মানুষটা কি কবরের মধ্যে জিন্দা না মরা? ওনার ঠিক আছে বাজান, জিন্দা না মরা? জিন্দা না মরা? এই মানুষটা যদি জিন্দা হইতে পারে, আল্লাহর ওলি জিন্দা হতে পারে কি পারে না? হাত তুলে বলেন পারে কি পারে না? আল্লাহ যাতে আমাদের এই হাতগুলাকে কবুল করে, মঞ্জুর করে, আমরা সকলে বলি আমিন। আরো জবান করে বলি আমিন। যাই হোক, অনেকক্ষণ আমি যেগুলা প্রশ্ন আপনার যেগুলা প্রশ্ন করছিলাম এইগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছিনি? খুশিনি? খুশিনি? এই জন্য এখন প্রধান অতিথি সাহেব চলে আসবেন। এই জন্য কি বলেন কে ওই দুইটা উত্তর হলো আসমানের চাবি কি আর জান্নাতের চাবি কি? এটার কথা কইতেছেন? আসমানের চাবি এবং আমি তো খোয়া দিলাম বাজান, আপনি বুঝুন না খিল্লে গিয়া। আসমানের চাবি এবং জান্নাতের চাবি হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কন্না, জবান করে কন্না সুবহানাল্লাহ। পাইছুননি? পাইছুননি? আচ্ছা দাঁড়ান কেন? এই জন্য বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলতেছে, আমি কথাগুলো শেষ দিই। বাইজিদ মুস্তাফি ডাক দিয়ে বলতেছে অহন তো তোমরা বুঝছো যে আসমানের চাবি এবং জমিনের চাবি, এই জান্নাতের চাবি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তাহলে তোমরা আর দেরি করো না, মুসলমান হয়ে যাও না। হিন্দু ঠাকুর কয় যা করছি ভুল করছি, আর ভুল করতাম না। হুজুর আমাকে সর্বপ্রথম মুসলমান বানান। আরো জোরে। আমি এখানে বক্তা হিসেবে বসলাম, আমি যদি আপনারা হই হাত তুলতেন, তুলবেন নি? হার হইতেন, হার হইবেন নি? হ্যাঁ হার হইতেন লাগবো নি? হিন্দু ঠাকুর ঠাকুর মুসলমান হয়ে গেছি গিয়া, শিষ্য কি বইয়া থাকবো নি? ও জবান করে বলেন বইয়া থাকবো? এবার শিষ্যরা বলতেছে হুজুর মুরিদ হয়ে গেছি গিয়া, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি গিয়া, আমরা দেরি করতাম না। এ বাইজিদ মুস্তাফি হুজুরকে ওই উনাকে মুসলমান বানাইছো, আর দেরি করিও না, আমাদেরকেও মুসলমান বানায় দাও। আরো জবান করে আল্লাহু আকবার বলেন। একজনে অনুরোধ করছে বাজান জিকির করার লাগে, সব প্রশ্নের উত্তর পাইছেন নি? হুজুর আইতে আইতে একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ না হলে জিকির মজা লাগে না? আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। মুর্শিদ নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া পোরাও মনের বাসনা, আমার মন গয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ।
अल्लाह अल्लाह আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ তোমার পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো তোমার পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো দেখা দিয়া কুলে নিয়া পুরা মনের বাসনা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল কেন বুঝে না গো তার আমি কতই ভালো বাংলাদেশি আমার দয়াল কেন বুঝে না গো তার আমি কতই ভালো বাংলাদেশি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামি কার ঘরে ছিলেন জানেন? বাইজিদ বুস্তামির আম্মা একদিন বাইজিদ বুস্তামিকে বলতেছে, বাইজিদ বুস্তামি তুমি আমার জন্য একটা লোটা পানি নিয়ে আসো, আমি মায়ের পিপাসা লাগছে। কি লাগছে? সুবহানাল্লাহ বলেন না। সবার তো কোরআন দেওয়ান লাগে, বাজান আমারে অনুরোধ করছে একটু জিকির করতাম, এই জন্য জিকির করলাম। লাগে না নি? আহা আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর নারে রিসালাত। পায় না, পরে কুয়ার মধ্যে গেছে, কুয়ার মধ্যে আইসা দেখে যে মা শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে এই বাইজিদ বুস্তামি পানির পেয়ালাটা, শীতের রাত্র কোন শীত কাঁপতেছে, পানির পেয়ালাটা লইয়া দাঁড়ায় রইছে। কি রইছে? দাঁড়ায় রইছে। দাঁড়ায় রওয়ার পরে হঠাৎ করে সূর্য, সারা রাত্র চলে গেছে সূর্য, মায়ের চোখে লাগছে। মা সজাগ হয়ে দেখে ছেলে পানি লইয়া ওই যে সন্ধ্যাকালে দাঁড়াইছিল এখনো দাঁড়ায়। মা আল্লাহর কাছে কান্দা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহর ওলি বানাও, তোমার বন্ধু বানাও। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর মর্যাদা আছে না? আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর মোহাব্বত যেন আমাদের অন্তর সব সময় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমরা যেন ওলি আল্লাহর সোহবতে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি